আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঠে চীন হুঁশিয়ারি আমেরিকাকেও। একসাথে ৫০০ মিসাইল ছুড়বে ইরান। ক্যারিয়ার কিলার মিসাইল নিয়ে রেডি ইরান। ইরানের হামলায় ইসরায়েলের ৩৮ ঘাঁটি ছিন্নভিন্ন। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় রেড অ্যালার্টে মধ্যপ্রাচ্যের আকাশ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন দিন দিন জটিল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড় চীনের প্রবেশ পুরো সমীকরণকে এক নতুন মোড় এনে দিয়েছে, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। চীন এতদিন মধ্যপ্রাচ্যের বিষয়ে কিছুটা নীরব থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের সুর পাল্টেছে এবং তারা সরাসরি ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে, যা আমেরিকার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেইজিং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নষ্ট হয় এমন কোনো কাজ তারা মেনে নেবে না, এবং তারা সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে চীনের এই শক্ত অবস্থান বিশ্বশান্তিতে কী প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন, এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চীনের এই অবস্থানের পেছনে তাদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ যেমন জড়িয়ে আছে, তেমনি গ্লোবাল সাউথের নেতা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি প্রচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে, কারণ তারা জানে যে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ করতে পারলে মধ্যপ্রাচ্যে চীনের নিয়ন্ত্রণ আরও বাড়বে। বিশেষ করে লোহিত সাগরে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং বাণিজ্যিক করিডরগুলোর নিরাপত্তা বজায় রাখতে চীন এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তারা সামরিক প্রস্তুতির সংকেতও দিচ্ছে, যা ওয়াশিংটনকে বেশ ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন চীন যদি সরাসরি এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে, কারণ আমেরিকার মিত্র ইসরায়েল এবং চীনের সম্ভাব্য সমর্থনপুষ্ট পক্ষগুলোর মধ্যে সংঘাত হলে তা কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তবে চীন এখন পর্যন্ত কূটনৈতিক চাপের উপর বেশি জোর দিচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমেরিকার দ্বিমুখী নীতির মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছে, যা বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে এবং একই সাথে আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। চীন যেভাবে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে তা ইঙ্গিত দেয় যে আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে, এবং আমেরিকা যদি তাদের অবস্থানে অনড় থাকে তবে বেইজিংয়ের সাথে তাদের সরাসরি সংঘাত এড়ানো কঠিন হয়ে পড়বে, যা পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা দিচ্ছে। ইরানের সামরিক শক্তির প্রদর্শন এখন আর শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তারা এখন যুদ্ধের ময়দানে সরাসরি বিশাল এক শক্তির মহড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার চিত্র বদলে দিতে পারে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। ইরান ঘোষণা করেছে যে তারা প্রয়োজনে একসাথে অন্তত ৫০০ শক্তিশালী মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে, এবং এই আক্রমণের লক্ষ্যবস্তু হবে সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দিতে সক্ষম। আপনারা যদি ইরানের এই সামরিক সামর্থ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন। একসাথে এত বিপুল পরিমাণ মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জনের অর্থ হল ইরান এখন সলিড ফুয়েল টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং বিধ্বংসী হয়ে উঠেছে, যা রুখে দেওয়া যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে ইরানের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে এমন সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এবং এই বিশাল সংখ্যাটি মূলত একটি স্যাচুরেশন অ্যাটাক করার পরিকল্পনা, যা শত্রুর প্রতিরক্ষা রাডারকে বিভ্রান্ত করে দেবে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা কি মনে করেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের সূচনা করবে নাকি এটি কেবল একটি প্রতিরোধের কৌশল মাত্র, তা অবশ্যই কমেন্টে জানাবেন।
ইরানের সামরিক কমান্ডাররা বারবার দাবি করছেন যে তাদের এই ক্ষেপণাস্ত্রগুলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং তারা যে কোনো সময় রেড লাইন অতিক্রম করলে কঠোর জবাব দিতে প্রস্তুত, যা আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক করে দিয়েছে। এই ধরনের গণ আক্রমণের প্রস্তুতি কেবল ইসরায়েলকে নয়, বরং ওই অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকেও ঝুঁকির মুখে ফেলেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এখন তাদের আকাশসীমা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। ইরানের এই বিপুল ক্ষেপণাস্ত্র শক্তি মূলত তাদের কৌশলগত ধৈর্যের শেষ সীমানা নির্দেশ করছে এবং তারা বুঝিয়ে ইরানের সামরিক ভাণ্ডারের সবচেয়ে ভীতিজনক অস্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে তাদের তথাকথিত ক্যারিয়ার কিলার মিসাইল, যা মূলত সমুদ্রপথে আসা যে কোনো বিশাল যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরীকে এক নিমিষেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এবং এই মুহূর্তে ইরান এই মরণাস্ত্র নিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পারস্য উপসাগর এবং লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব যখন আকাশচুম্বী, তখন ইরানের এই অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার নৌবাহিনীর জন্য একটি বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই মিসাইলগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এর গতিপথ পরিবর্তন করার সক্ষমতা থাকায় এগুলোকে মাঝ আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে ইরান সমুদ্রসীমায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায় এবং তারা পরিষ্কার বার্তা দিচ্ছে যে কোনো বিদেশি রণতরী যদি তাদের পানিসীমার কাছাকাছি আসার চেষ্টা করে, তবে তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আপনারা যদি মনে করেন ইরানের এই প্রযুক্তি বিশ্ব শক্তিগুলোকে পিছু হটতে বাধ্য করবে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান চিন্তা আমাদের জানান। খালিজ ফার্স বা এই জাতীয় মিসাইলগুলো মূলত লং রেঞ্জ সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিখুঁতভাবে রণতরীর ডেক বা ইঞ্জিন রুমে আঘাত হানতে পারে, যা একটি বিশাল আকৃতির জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাম্প্রতিক সময়ের সবচেয়ে চাঞ্চল্যকর খবর হিসেবে উঠে এসেছে যে ইরানের এক জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অভ্যন্তরে থাকা অন্তত ৩৮টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ছিন্নভিন্ন হয়ে গেছে, যা ওই অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের ফাটল ধরিয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ সবসময় কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এবং নিরপেক্ষ গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে যে ইরানের হাই প্রিসিশন মিসাইলগুলো ইসরায়েলের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা দেয়াল বা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলায় অনেকগুলো বিমান ঘাঁটি, রাডার স্টেশন এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে বলে জানা গেছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতাকে সাময়িকভাবে হলেও বড় ধাক্কা দিয়েছে এবং এর ফলে তারা এখন তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীর সংকটে রয়েছে। আপনারা কি মনে করেন এই হামলা ইসরায়েলকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করবে, নাকি এটি যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দেবে, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ইরানের এই নিখুঁত হামলার সক্ষমতা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে, কারণ তারা প্রমাণ করেছে যে নির্দিষ্ট দূরত্ব থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে আক্রমণ চালানো এখন তাদের হাতের মুঠোয়। এই ঘটনার পর ইসরায়েল জুড়ে এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং সাধারণ নাগরিকরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, কারণ তারা এতদিন জানত যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পুরো মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং যে কোনো সময় একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কায় বাণিজ্যিক বিমান চলাচল থেকে শুরু করে সাধারণ জীবনযাত্রা পর্যন্ত স্থবির হয়ে পড়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বাকযুদ্ধ এবং পাল্টাপাল্টি সামরিক মহড়া বিশ্ববাসীকে এক গভীর উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছে, কারণ এই দুটি দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে তার প্রভাব পড়বে সারা বিশ্বের জ্বালানি বাজার এবং সাপ্লাই চেইনের অপর। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধবিমানের গর্জন এবং নজরদারি ড্রোনের আনাগোনায় মুখরিত এবং প্রতিটি দেশ তাদের নিজস্ব আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি, তাই এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আপনাদের নিরপেক্ষ বিশ্লেষণ শুনতে আমরা আগ্রহী। দয়া করে কমেন্ট করুন। অনেক দেশ তাদের বিমান সংস্থাকে ওই অঞ্চলের আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক রুটে
বিমান চলাচলের সময় এবং খরচ দুই বেড়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আমেরিকার পেন্টাগন জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করছে, এবং অন্যদিকে ইরানও তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রেখেছি, যা যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে। এই রেড অ্যালার্ট মূলত একটি সতর্কবার্তা যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এবং এর ফলে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে তা কল্পনা করাও কঠিন। আপনাদের